হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে যাচ্ছেন আমাদের সেই বিখ্যাত স্মার্ট বয়, যাকে আপনারা সবাই চেনেন। ইতিমধ্যেই তিনি উপস্থিত হতে যাচ্ছেন। চল মেরা ঘোড়া। পৌঁছে গেলাম মনে হচ্ছে, কিন্তু আজকের লোক সংখ্যা একটু বেশি বেশি মনে হচ্ছে। বক্সিটা আজকে ফাটিয়ে দেবো। প্রথমে যে কি যে বলি বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো। সংগ্রামী সাথীরা, আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত ভাই ও বোনেরা, সবাই জানেন আমি মানুষ কত ভালো। সেই জন্য সবার পছন্দ আমার পছন্দ বেছে নিয়েছি সেই গোলাপ ফুল মার্কা। আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি জানি এই এলাকায় কলেজ নেই, হসপিটাল নেই, স্কুল নেই, ভালো ক্লাব নেই। আমি যদি এই ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি, তাহলে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল সবকিছু করে দেবো। কাজের জন্য কাউরেই বাইরে যেতে দেবো না। এখানেই বড় বড় বিল্ডিং হবে, হসপিটাল হবে, স্কুল হবে, কলেজ হবে। বন্ধুরা, আপনাদের এত উপস্থিতি আমি দেখে খুবই খুশি। এত রোদের মধ্যে। আরে বাবা, তোর এইসব কিছু বলতে হবে না। তুই শুধু ভোটের জন্যই বল, ভোটের জন্যই যে আমাদের জেতাও, আমরা অনেক কিছু করে দেবো, এইসব বল মানুষকে। বেশি উল্টো পাল্টা কিছু বলতে যাস নে, নাহলে কিন্তু দুইজনেই পিটানো খাবো। ভালো করে বক্তৃতা দে। তো ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের সরকার কত মানুষের পাশে থাকার সরকার। যা বলি তা করে দেখাই। বর্তমানে এখন দেখা যাচ্ছে যে মানুষ ঠিকঠাকভাবে সুস্থ হতে পারছে না, কারণ হসপিটাল নেই। আরে হসপিটাল আছে আছে, বল আরো বেশি করে করে দেবো। আমাদের সরকার বেশি করে করে দেবে, তাই বল। তো বন্ধুগণ, আমাদের সরকার বেশি করে আরো হসপিটাল গড়বে, শিক্ষা গড়বে, রাস্তা হবে, বিদ্যালয় হবে না। এখনকার বর্তমান সময়ে চায়ের দোকানে সংকট, চায়ের দোকান নেই। তাই বন্ধুগণ, আমি যদি একবার ভোটে জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসতে পারি, আর আমি জানি বর্তমানে এক কাপ চায়ের দাম 5 টাকা। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, চায়ের দাম 1 টাকা করে, আর সবাইকে একটা তেলে ভাজার দোকান, চায়ের দোকান খুলে দেবো। এইটুকু বিশ্বাস রাখবেন আমার উপর। আমি যা বলি তাই করে দেখাই। পাগলা বেটা, তুই কি উল্টো পাল্টা বক্তৃতা দিচ্ছিস? না হলে তোর ভোট কমবে কিন্তু। বন্ধুগণ, আমার যদি বলায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, ভাই হিসাবে, বন্ধু হিসাবে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে ওই জাম্পিং সন্ন্যাসী। ওর সাহস দেখে বাঁচি না। ওই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে জাম্পিং সন্ন্যাসী। ও এত টাকা পাবো কোথায়? ওকে তো আমি টাকা দিয়ে সাহায্য করি। পাগলা বেটা, তুই এসব কি বলছিস? উল্টো পাল্টা বক্তৃতা দিচ্ছিস। তোকে কিন্তু জুতার বাড়ি মারবে সবাই। জনগণ একবার রেগে গেলে কিন্তু তোকে আর আমাকে এখানে আস্ত রাখবে না, দুজনকেই পিটাবে কিন্তু। ভালো করে বক্তৃতা দে, বল ভুল হয়ে গেছে। তো সংগ্রামী ভাই ও মেয়েরা, আমার একটু বলায় ভুল হয়ে গেছিল। আসলে জাম্পিং সন্ন্যাসী মানুষ খুব ভালো। ওকে আপনারা ভোট দেবেন, জয়যুক্ত করবেন। পাগলা বেটা, তুই কি উল্টো পাল্টা বকছিস? এখানে যত মানুষ এসছে, সব মানুষ যদি আমাদের উপর আক্রমণ করে, কিন্তু একটা মারো নিচে পড়বে না, সব কিন্তু তোর আর আমার গায়ে পড়বে। ঠিকভাবে কথা বলছিস। সাথীরা, আজকের মতো আমার সভা শেষ করছি, কারণ আমার অনেক জায়গার সভা রয়েছে। আবার জিততে পরে দেখা হবে সবার সাথে। না, তোকে যে আমি কেন ভোটে দাঁড় করাতে গেলাম? কথা বলতে ঠিকঠাক পারিস না। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? আমার নাম হচ্ছে জাম্পিং সন্ন্যাসী। আমার সঙ্গে নিতে এসছে পাঙ্গা। একটা পটকা ফাটিয়েছি, তাই দুই বাপ বেটা ভয়তে পালিয়েছে। পাগলা বেটা না স্মার্ট বয়, ভয়তে পালায়, আবার দাঁড়িয়েছে ভোটে আমার বিরুদ্ধে। আজকে যা ভয় পেয়েছে, মনে হয় না আর ভোটে ও প্রচারে যাবে কোনোদিন। আজকেই ওর শেষ প্রচার। বাবা, খুব জোরে বেঁচে গেছি, তবে বাবাকে তো ফেলে আসলাম। ধর, নিজে বেঁচে বাবার নাম তারপর দেখছি। আগে নিজে তো বাঁচি, তারপরে বাবার নাম দেখবো ওখানে। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো?